বিজিতের হাত থেকে শেষমেশ আয়ুষীকে বাঁচিয়ে নিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বলরাম আয়ুষীকে ফোন করে বলছে যে আপনার শরীরের ভেতরে একটা ট্রান্সমিটার সেট করা আছে। আয়ুষী তো পুরো চমকে গেছে, বলছে কে, কখন? বলরাম তখন আয়ুষীকে জানাচ্ছে যে ম্যাডাম, কে কখন এই ট্রান্সমিটার সেট করলে এইসব প্রশ্ন করবেন না, জাস্ট ভেবে নিন আপনার শরীরে আছে। আর ওই দেখুন, পরশুরামের কানে একটা ব্লুটুথ ইয়ারফোন আছে। যা যা কথা হবে পরশুরাম কিন্তু সমস্ত কথাটাই শুনতে পাবে। এই বলছি, আপনি সাবধানে যাবেন আর কেয়ারফুলে থাকবেন। আপনি ভাববেন না, পরশুরাম প্রমিস করেছে যে অপরাধ মুক্ত সমাজ দেবে এই জগৎকে। আর এখান থেকেই না হয় শুরু হোক সেই লড়াই। এই বলেই তো বলরাম ফোনটা কেটে দেয়। এবার তো আয়ুষী ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই একটা গুন্ডা আয়ুষীর কাছে আসে, আয়ুষীকে বলছে যে আমাকে ফলো করুন। আয়ুষী এবার কি করবে, ভয়ে ভয়ে গুন্ডাটাকে ফলো করে ভেতরে চলে যায়। পরশুরাম তো এবার বাইক নিয়ে বলরামের গাড়ির সামনে গেছে, মায়াকে গাড়ি থেকে নামতে বলে। বলরামও তো গাড়ি থেকে নেমেছে। পরশুরাম এবার বলরামকে বলছে যে সকলে রেডি তো? বলরাম তখন বলছে হ্যাঁ রেডি, কিন্তু বাকি ফোর্স? পরশুরাম তখন জানাচ্ছে যে আর কারোর দরকার নেই, এই পরশুরাম না ওয়ান ম্যান আর্মি। অপরদিকে দেখা যাচ্ছে গুন্ডাটা তো আয়ুষীকে ঘরে নিয়ে গেছে, ঘরের ভেতরে দাঁড় করিয়েছে, বলছে এখানে দাঁড়ান। আয়ুষী তো এবার ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, গুন্ডাটা তো এবার ওখান থেকে চলে গেছে। ঠিক তখনই বিজিত এসেই আয়ুষীর গায়ে হাত দেয়। আয়ুষী তো আবার পুরো ভয় পেয়ে গেছে। বিজিত এসেই তো সঙ্গে সঙ্গে আয়ুষীর হাত থেকে ফোনটা কেড়ে নেয়, নিয়ে কল লিস্টটা চেক করে। বলছে লাস্ট কলটা বলরামের, তাই না? মানে এর পেছনে আরও কেউ আছে, তাই তো? আয়ুষী তো অবাক, বলছে যে আর কে থাকবে? বিজিত তখন সরাসরি বলছে যে ওই পরশুরাম। পরশুরাম নিজের শালিকাকে বাঁচাতে তাহলে এখানে চলে এসেছে, তাই তো? না না, আমি ভালো করে জানি যে ওই পরশুরাম নিশ্চয়ই মুখার্জি বাড়ির লোকদের প্রতিশ্রুতি দিয়েছে যে আমি আমার শালিকাকে ঠিক ফিরিয়ে আনবো। কিন্তু ওই পরশুরাম জানে না যে আমিও কিন্তু এই যুগে রাবণ হয়ে জন্মেছি। আয়ুষিত এবার ভয় পাচ্ছে, বলছে যে বিজিত তুমি কি চাইছো তুমি বলো তো। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সেখানে শীতল চলে আসে। শীতল এসে বলছে যে আপাতত আমরা এখান থেকে বেরোতে চাইছি। আয়ুষিত এবার শীতলকে দেখে পুরো চমকে গেছে, বলছে শীতল? শীতল তখন এসে আয়ুষীকে বলছে যে হ্যাঁ, আমি এখানে এসেছি যাতে আমরা এখান থেকে বেরোতে পারি, আর ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা যাতে সমস্ত কেস ক্লোজ করে দেয়। এটা যে একমাত্র তোমার পক্ষে সম্ভব মামুনি। বিজিত তো এবার আয়ুষীকে বলছে যে ও কি বললো শুনতে পেয়েছো? 22 কিলোমিটার এখান থেকে দূরে না একটা রিসর্টে তোমার বাবা বেহাত মাতাল অবস্থায় পড়ে রয়েছে। উনি কিন্তু এখন প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড। উনি কিন্তু জানে যে ওনার জন্য অপেক্ষা করছে একটাই মাত্র বুলেট। আয়ুষী তো এবার কথাগুলো শুনে ভয় পেয়ে গেছে, বলছে যে তুমি ড্যাডির সঙ্গে কি করতে চাইছো? বিজিত তখন বলছে যে তোমার ড্যাডিকে আমি মারতে চাইছি। 24 ঘন্টার মধ্যে এই কেসের সমস্ত ফাইল লোপাট হবে, আর যদি উলটপালট হয় তাহলে তোমার ড্যাডি গায়েব। আয়ুষী তো এবার বিজিতের হাত থেকে নিজের ফোনটা নিয়ে বলছে যে ঠিক আছে, আমি এক্ষুনি স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের সঙ্গে কথা বলছি। এই বলেই তো আয়ুষী যখনই সাইডে যেতে যাবে, বিজিত তো আয়ুষীর হাতটা টেনে ধরে দিয়ে বলছে যে না না, কোথায় যাচ্ছ, তুমি তো এখানকার গেস্ট। আয়ুষী তো এবার অবাক, বলছে গেস্ট মানে? আবার গেস্ট বলছো কেন তুমি আমাকে? আমাকে কি তোমরা এখানে আটকে রাখবে নাকি? শীতল তখন বলছে অবভিয়াসলি তোমাকে তো এখানে আটকেই রাখা হবে, তুমি কি এখান থেকে বেরোতে পারবে নাকি? আমি জানি বাইরে মায়া বলরাম সকলে ওয়েট করছে, আর কোথাও না কোথাও বাজ পাখির মতন উড়ে বেড়াচ্ছে ওই পরশুরাম। শীতল তো এবার আয়ুষীর হাত থেকে ফোনটা নিয়ে পরশুরামকে ফোন করেছে। পরশুরাম তো এবার আয়ুষীর নাম্বারটা দেখে বলছে আয়ুষী, আয়ুষী কেন এখন ফোন করছে? পরশুরাম তো এবার ফোনটা তুলেছে, আর শীতল এবার ফোনটা দিয়ে বলছে যে মাই ডিয়ার পরশুরাম, আমি জানি তুমি বেশি গজ দূরে নেই আমার থেকে। কেটে পড়ো, আমি বলছি এখান থেকে তুমি কেটে পড়ো, নইলে কিন্তু 22 কিলোমিটার দূরে একটা রিসর্টে ওই জিৎ মুখার্জির লাশ সুইমিং পুলে ভাসবে। পরশুরাম তো এবার কথাটা শুনে পুরো চমকে গেছে। শীতল বলছে যে আমি জানি তোমরা খুব অনেক চালাক, কিন্তু আমাদেরকেও বোকা ভাবার কিন্তু কোনো কারণ নেই, তাই না? পরশুরাম তো এবার শীতলকে জানাচ্ছে যে কি চাইছো কি তুমি? শীতল তখন বলছে যে 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে সমস্ত ফাইল সব কিছু লোপাট করে দিতে হবে। তারপর আমরা এখান থেকে আয়ুষীকে নিয়ে বেরিয়ে পড়বো। আর আয়ুষীর সঙ্গে এরপর যে কি হবে সেটা যে কোনো মেয়ে শুনলে শিউরে উঠবে। পরশুরাম তো এবার ঠান্ডা মাথায় শীতলকে বোঝাচ্ছে, বলছে শীতল তুমিও তো একজন মেয়ে, তুমি মেয়ে হয়ে এরকম কথা কি করে বলতে পারো? শীতল তখন রেগে মেগে পরশুরামকে বলছে একদম চুপ। আমিও না একটা মেয়ে হতে চেয়েছিলাম, আমি মেয়ে হয়ে তোমার সঙ্গে সারা জীবন ভালোবেসে সংসার করব ভেবেছিলাম। আমি চেয়েছিলাম যে তুমি আমার জীবনে আসো, কিন্তু তুমি আমার মেয়েলি মনটাকে পুরোপুরি মেরে ফেলেছো।
আর আমি কিন্তু বেশিক্ষণ সময় দেব না, এই আয়ুষীকে এমন জায়গায় পাঠিয়ে দেব যেখানে সব শকুনরা থাকে। তোমার হাতে মাত্র 24 ঘন্টা সময় রইলো, এই বলেই তো শীতল ফোনটা কেটে দেয়। পরশুরাম তো এবার তাড়াহুড়ো করে তটিনীকে ফোন করেছে। তটিনীকে ফোন করে বলছে যে তুমি কিন্তু কেসটা নিয়ে আর এগিও না, ফাইলটা তুমি বন্ধ করে দাও। তটিনী তো এবার কথাটা শুনেই পুরো চমকে গেছে। পরশুরামকে বলছে যে কি বলছো কি তুমি, কিন্তু ফাইলটা বন্ধ করবোই বা কেন? পরশুরাম তখন সরাসরি তটিনীকে বলছে যে ওরা ট্রাম্পের ওপর ও ট্রাম্প করছে তটিনী। হ্যাঁ, ওরা কিন্তু খেলাটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছে। তটিনী তখন বলছে যে তা বলে তুমি ফাইলটা বন্ধ করে দেবে, লোপাট করে দেবে? পরশুরাম তখন জানায় যে হ্যাঁ, 24 ঘন্টার মতন ফাইলটা আমি লোপাট করে দেব। আর এই 24 ঘন্টাটা কাটার পর ওরা পরশুরামের এই আসল রূপটা দেখতে পাবে। তটিনীতে এবার পরশুরামকে বলছে কিন্তু আয়ুষী কোথায়? পরশুরাম তখন জানায় যে আয়ুষী তো ওদের কাছেই রয়েছে। তটিনী তখন বলছে তুমি কিন্তু আয়ুষীকে ছাড়িয়ে নিয়ে আসবে, তোমার কিন্তু আয়ুষীকে ছাড়িয়ে আনার কথা। ওর মা, আমার পরিবার, ওদের পরিবার সবাই কিন্তু তোমার ওপর ভরসা করে ওকে ছেড়েছে। আর এখন আমি আমার পরিবারকে কি মুখ দেখাবো? আর তুমি কিন্তু তোমার স্ত্রীকে কথা দিয়েছিলে যে তুমি ওকে ফিরিয়ে নিয়ে আসবে। পরশুরাম তখন তটিনীকে বলছে যে তটিনী, আমি তো কথা দিচ্ছি যে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। 24 ঘন্টার মতন ডিপার্টমেন্ট জানবে যে ওই ফাইলগুলো পুরো লোপাট হয়ে গেছে। 24 ঘন্টার মতন কেসটা ধামাচাপা পড়বে, ওরা ভাববে যে আমরা ওদের কথা মেনে নিয়েছি। তটিনী তখন বলছে তারপর কি হবে? আর তাতে কি তোমার মনে হচ্ছে যে ওরা আয়ুষীকে ছেড়ে দেবে? পরশুরাম তখন সরাসরি বলছে যে হ্যাঁ, আমিও জানি যে ওদেরকে ছাড়বে না। তটিনী তখন বলছে যে তাহলে? পরশুরাম তখন বলছে ডার্লিং, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তটিনীতে এবার পরশুরামকে থতমত খেয়ে বলছে যে কিন্তু আমি আমার পরিবারকে এখন কি বলবো? তুমি আতঙ্ক বোঝো, আতঙ্ক? আমার না এখন আতঙ্ক লাগছে। পরশুরাম তো এবার তটিনীকে জানাচ্ছে যে হ্যাঁ, আমি আতঙ্ক মানে বুঝি, আমাদের মতন সাধারণ মানুষরা না সারা জীবন আতঙ্কেই বেঁচে থাকে। তাই জন্য এরকম ক্রিমিনালদের ধরার জন্য আমাদেরকেই ঘুরে দাঁড়াতে হবে, সিভিল মানুষদের ঘুরে দাঁড়াতে হবে। তটিনী তখন পরশুরামকে বলছে কিন্তু সেই সমস্ত কিছু তো ঠিক আছে, আয়ুষীর কি হবে? আর ওই জিৎ মুখার্জিবার কি হবে? পরশুরাম তখন তটিনীকে জানাচ্ছে যে ওই জিৎ মুখার্জির খোঁজ আমি বলতে পারবো না, কিন্তু আয়ুষীকে আমি তোমাদের হাতে তুলে দেবো। আর যদি না তুলতে পারি তাহলে আমি এই ডিপার্টমেন্ট থেকে রিজাইন দিয়ে দেবো। তটিনীতে এবার কথাটা শুনে পুরো চমকে গেছে। পরশুরামকে বলছে যে তুমি এসব কি বলছো? পরশুরাম তখন জানাচ্ছে যে হ্যাঁ তটিনী, আমি তোমাদের সকলকে প্রমিস করেছিলাম যে ওই মেয়েটাকে আমি ফিরিয়ে দেব। তাই জন্য আমি তোমাদের পরিবারের চোখে আতঙ্ক কোনো মতেই দেখতে পারবো না। আমি এটা নিশ্চিত করতে চাই যে 24 ঘন্টা আমরা তাদের পাশে রয়েছি। মেয়ে হারানোর আতঙ্ক থেকে আমি পুরো পরিবারটাকে বাঁচাতে চাই। আর আমি প্রমিস করছি যে আমি আয়ুষীকে ফিরিয়ে আনবো। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, পরশুরাম কি শেষমেশ আয়ুষীকে ফিরিয়ে আনতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।